হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছের অসাধারণ পাতুরি। তার জন্য আমি ইলিশ মাছকে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ভালোভাবে লবণ ঢুকে যায় মাছের মধ্যে। এবার মাছের পাতুরির জন্য একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো কালো সর্ষে, 2 চা চামচের মতো সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। এবার সর্ষে এবং পোস্তকে জল দিয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে একটা স্মুথ পেস্ট বানানো যায়। তো 30 মিনিট হয়ে গেছে। এবার আমি সরষে পোস্তর সঙ্গে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ। তো পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2 চা চামচের মতো টক দই নিয়েছি, আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দইটা আপনারা আপনাদের প্রয়োজন মতো মিশিয়ে নেবেন। তো এখন আমি একদম নরম একটা কলা পাতা নিয়েছি, এই কলা পাতাতেই আমি পাতুরি বানাবো। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম বা মশলা, সেটা আমি আমার মতো করে আমি ব্যবহার করছি। আপনারা যদি বেশি পেস্ট ব্যবহার করতে চান তো বেশি পরিমাণে নেবেন। এই কলা পাতাটা খুব নরম হওয়ার কারণে মুড়তে কোনো অসুবিধে হবে না, তাই আমি এটাকে গরম জলে বা তাওয়াতে সেঁকলাম না, নর্মালি মুড়ে নিচ্ছি। আর সুতো দিয়েও বাঁধবো না, কারণ নরম হলে সুতো প্রয়োজন হয় না। আমি সাধারণত পাতুরি বানালে সুতো ব্যবহার করি না, তবে আজকে আপনাদের দেখানোর জন্য আমি সুতো ব্যবহার করব। এবার আমি একটা বয়স্ক পাতা নিয়েছি, সেই পাতাটাকে একটা তাওয়ায় বসিয়ে 1 চামচ জল দিয়ে পাতাটা বিছিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। তো পাতাটা সেদ্ধ হয়ে গেলে এবার পাতাটাকে নামিয়ে আমি পাতুরি বানাবো। তো পাতাটা অনেক নরম হয়ে গেছে, এবার মুড়তে গেলে আর ফাটবে না। তো আপনারা এইভাবে না করলে একটু গরম জল করে নেবেন, তারপর গরম জলের মধ্যে যতগুলো পাতা নেবেন ততগুলো পাতা ডুবিয়ে 1 মিনিটের জন্য অপেক্ষা করবেন। তারপরে পাতাটা নরম হয়ে গেলে তুলে নেবেন, নিয়ে আপনারা পাতুরির কাজে ব্যবহার করবেন। পাতুরির জন্য যে উপকরণগুলো আমি নিলাম, ঝাল, তেল, লবণ বা সর্ষে পোস্ত, এগুলো যে যার নিজের পছন্দ মতো করে নেবেন। যাদের বাড়িতে কলা পাতা নেই তারা কুমড়ো পাতায় বা লাউ পাতায়ও পাতুরিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি একটা সুতো দিয়ে পাতুরিটাকে বেঁধে দিচ্ছি, যাতে খুলে না যায়। যারা দই খান না তারা নারকেলের পেস্ট দিতে পারেন, আর নারকেল দই কোনোটা না দিয়েও পাতুরি বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে তেল দেওয়ার পরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা মুড়ে নেবেন। আমি যেহেতু ঝাল কম খাই সেই জন্য আমি আর লঙ্কা দিলাম না।
সব মাছগুলোকে আমার পাতায় মোড়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভাপে বসাবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল, যাতে পাতুরিগুলোকে উল্টাতে পাল্টাতে সুবিধে হয়। তো কড়াইয়ে 3টের বেশি পাতুরি ধরবে না, তো আমি 3টে করেই স্টিম করে নেব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো পাতুরির এক পিঠ স্টিম হয়ে গেছে, তার জন্য আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা স্টিম হওয়ার জন্য। তো পাতুরিগুলো উল্টানো হয়ে গেছে, এখন আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। তো 10 মিনিট পর ফিরে এলাম। তো পাতুরিগুলোকে স্টিম করতে মোট আমার 10 মিনিট লেগেছে। এখন কাঁচি দিয়ে প্রথমে সুতোগুলোকে কেটে নিচ্ছি। এবার একটা পাতুরি খুলে আমি দেখাচ্ছি। একটা পাতা শর্ট ছিল, তাই আমি ডবল পাতায় মুড়ে আমি পাতুরিটা বানিয়েছি। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই মাছের পাতুরি বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র ইলিশ মাছের পাতুরি নয়, যে কোনো বড় সাইজের মাছ দিয়ে পাতুরি বানিয়ে নেওয়া যেতে পারে। আর এই পাতুরি ভাতের সঙ্গেই বিশেষত ভালো লাগে। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।